উফ, সকাল সকাল কি যে একটা ঝামেলা, দুজন মিলে ওর আব্বুজানকে টেনে ধরে তুলে আর এই বাইকে করে যাচ্ছে ফায়ার ক্র্যাকার্স কিনতে। তো ক্লিপগুলো আমার কালকে সকালে নেওয়া, মানে শবে বরাতের দিনে। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু এই ক্লিপগুলো কালকের নেওয়া, তাই আজকে আমি সবাইকে আবারও জানাই শবে বরাত মুবারক। তো কালকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। ক্লিপ তো নিয়েছি, কিন্তু এডিট করব, ভয়েস ওভার দেবো, এগুলোর কিছুরই সময় হয়নি। কিন্তু তোমাদের সকাল থেকে এত মেসেজেস, কলস, যে যেমন পারো আমার সাথে কন্ট্যাক্ট করেছো যে ভ্লগ কেন আসছে না রাত পর্যন্ত। সো তার জন্য তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে তোমরা আমার ভ্লগের এতটা ওয়েট করো। তো এই যে অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে ওই 8:30টার দিকে উঠেই আগে চা করে নিচ্ছিলাম, তারপরে ব্রাশ করে নিয়েছি। তার কিছুক্ষণ পরেই আব্বাজি কিছু সবজি আর শবে বরাতের কিছু দরকারি জিনিসপত্র কিনে এনেছে। আর এই যে হালুয়া তৈরি হচ্ছে, আমার তো খুব খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তো হ্যাঁ, তোমাদের যে এতটা ভালোবাসা পাবো আমি সত্যি স্বপ্নেও আশা করিনি। আমিও যে তোমাদের মাঝখানে এত তাড়াতাড়ি জায়গা করে নেব, এটা আমি আগেও ভাবিনি ভ্লগ স্টার্ট করার আগে। যত দিন যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবেরই মেম্বার অনেক বাড়ছে, আমরা অনেক বড় ফ্যামিলি হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগে আরো অনেক বড় ফ্যামিলি হব। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে রেখো। ওখানে আমি আমার হোম ট্যুর লং ভিডিও দেব। আর এদিকে দেখো আমি শিহানকে তুলে নিয়ে চলে এসেছি, এসে ব্রাশ করিয়ে দিলাম। তারপর কালকে রাতে যেহেতু এখানে খাওয়া হয়েছে, আমি অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই পরিষ্কার করিনি। এখন এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে অনেকটাই কাজ করেছি, কিন্তু সব আর তুলিনি। ঘর পরিষ্কার করা সব কিছুই কাজ করেছি, কিন্তু আমি সব আর ক্লিপ নিইনি। তো যতটা পেরেছি ক্লিপ নিয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আর ওই যে ভিডিও শুরুতেই বললাম, ওর আব্বুজানকে টেনে ধরে তুলে দুজনেই নিয়ে যাচ্ছে ফায়ার ক্র্যাকার্স কিনতে। তো আগের ভিডিওতে আমি কিছু জনের নাম নিয়েছিলাম আর কিছু জনের নেইনি, তো এগুলো আমি নামগুলো নেব। হ্যালো জাস্ট সিমরান, কেমন কাটলো তোমার শবে বরাত? হ্যালো সাহিনা, কেমন আছো তুমি? হাই আফসানা বনু, কেমন আছো? হ্যালো ফারহা, কেমন আছো তুমি? হাই ফাতেমা, কেমন আছো? হাই মুসলিম গার্ল সোহানি, কেমন আছো তুমি? সো যাদের নাম নেওয়া হলো না তারা অবশ্যই আমাকে ফলো করে কমেন্ট করে দিও, নেক্সট ভিডিওতে আমি তাদের নাম নেব। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। আমি সবকিছু ভালো করে মুছে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। আম্মাজি নেই বাড়িতে, ওনার আজকে এসআইআর হিয়ারিং ছিল, তো উনি আগে রান্না করে দিয়ে চলে গিয়েছে আর আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিকেল থেকে অনেক কাজ আছে। আম্মাজিরা আসার আগে আমাকে অন্তত এই কাজগুলো মিটিয়ে নিতে হবে, তারপর উনি এলে শবে বরাতের মেন কাজ স্টার্ট হবে। তো এই ভিডিও ক্লিপগুলো আমি কালকে সবই নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার একটুও সময় হয়নি ভয়েস ওভার দেওয়ার, তাই দুটো পার্ট করে ছাড়ছি। কালকে রাতে একটা আমি আপলোড করেছিলাম আর এই আজকে দুপুরে একটা আপলোড করছি। তোমরা অনেকেই অধীর আগ্রহে বসেছিলে আমার ভিডিওর জন্য, আর আমি কম করে তোমাদের 200 জনের নাম স্ক্রিনশট নিয়ে রেখেছি নাম নেব বলে ভিডিওতে। কিন্তু আমাকে একটু সময় দাও, আমি সবাইয়ের নাম নেব। কি বলতো, আমি যদি ভিডিওতে শুধু নামই বলতে থাকি তাহলে ভিডিওটা সেরকম সবাই দেখবে না। তো আমার কাজের কথা বলতে বলতে তার মাঝখানে আমি কয়েকজনের নাম নেব, সবাইয়েরই নাম নেব অবশ্যই, চিন্তা করো না। আর এই দেখো আমি ঝাঁট দিতে দিতে বাইরে চলে এসেছি, বাইরেটাও একটু ঝাঁটা দিয়ে নেব, এই রাস্তাটা সামনের। এই যে ভিডিও হচ্ছে এর পেছনে আমার দেওরেরা সব দাঁড়িয়ে আছে, হাসছে, আমার সাথে ইয়ার্কি করছে, কিন্তু সামনে কেউ আসছে না। এই যে ইউটিউব থেকে আতিকা, কেমন আছো তুমি? থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করার জন্য। হ্যালো তাসমিন সারা, কেমন আছো? হ্যালো সঞ্জিয়া ফ্রম কোলোরা, কেমন আছো তুমি? হাই শবনম, হাউ আর ইউ? হ্যালো আফরিন अगेन ফ্রম ইউটিউব, কেমন আছো তুমি? আর তাহিরা আহমেদ বলছে ফেসবুক থেকে যে আমি রাত 3টের সময় বসে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এম কে রুকসা, কেমন আছো? আর এই যে দেখলাম কোথায় থেকে এসেছে, তাই ওনারও একটু ভিডিও নিয়ে নিলাম, যেহেতু আমি বাইরেই ছিলাম তাই। হাই নাজরিন। আর তোমরা একটু সবাই সানাম কুইনের কমেন্টটা দেখো। প্রথমেই যে বললাম একটা স্ক্যাম হতে হতে বেঁচে গিয়েছি। ডাইনিং টেবিলের কভার অর্ডার করেছিলাম, 6টা চেয়ারের কভার আর একটা হচ্ছে টেবিলের কভার। তো খুলে দেখলাম টেবিলের কভার নেই, খালি 6টা চেয়ারের কভার রয়েছে। একটা ওয়েবসাইট থেকে অর্ডার করা, এটাই আমাদের ভুল। আর দামটা হচ্ছে 2000 টাকা, ক্যাশ অন ডেলিভারি ছিল। কোয়ালিটিটা এত খারাপ তোমাদের কি বলবো, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে। শেষ পর্যন্ত অনেক কিছু করে আমরা টাকাটা দিইনি, জিনিসটাও ফেরত নিয়ে গিয়েছে। তো তোমাদেরও বলছি যেখানেই অর্ডার করো অবশ্যই দেখে বুঝে শুনে অর্ডার করো, নাহলে আমাদের মতো যে কেস খেয়ে যাবে। তারপর ওসব কিছু হওয়ার পরে বিকেলবেলা রান্নাঘরে চলে এসেছি।
এই যে দেখো আমি রুটি সেঁকছি, আমি চালের আটা রুটি বেলতে পারি না, তাই আমি সেঁকছি। যদিও আমার সেরকম এটাও ভালোভাবে হচ্ছে না। তো তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন এই রুটিটা সেঁকা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।